নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের রেসিপি। কুমড়ো শাক ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি: পটল, বরবটি, ঝিঙে, গাজর, আলু, বেগুন, টমেটো। আগে ভাবিনি ভিডিও করব, সবজি কাটার পর ভাবলাম তোমাদের সাথে কুমড়ো শাকের রেসিপিটা শেয়ার করি। সেই জন্য তোমাদেরকে সবজি কাটা দেখাতে পারলাম না। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জল দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাক দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নেব। তাহলে কুমড়ো শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে এদিকে মশলাগুলো রেডি করে নেব। একটা বাটি নিয়েছি, দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা তিল। আর একটা বাটিতে দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ সাদা সর্ষে। এবার মশলাগুলো বেটে নেব। প্রথমে সর্ষে বেটে নেব। সর্ষে বাটলে অনেক সময় একটা তেতো ভাব চলে আসে, লঙ্কা দিয়ে বাটলে আর তেতো ভাবটা থাকবে না। আমি এখানে সর্ষে পোস্ত আলাদা করে বেটে নিয়েছি, কারণটা আমি পরে বলছি। সর্ষে বাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। একইভাবে পোস্ত আর তিল বেটে নেব। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। তিল আর পোস্ত ভালো করে বেটে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। এদিকে শাকও ভাপানো হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি এখানে 1 গ্লাস জল ব্যবহার করেছিলাম। জল সেইভাবেই রয়ে গেছে। এইভাবে ভাপ দিয়ে কমিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়। এখানে শাকগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলো একটা পাত্রে তুলে নেব। এখানে সর্ষে আর পোস্ত আলাদা করে বেটেছিলাম কেন সেটা এবার বলে দিচ্ছি। কারণ হলো, যাদের অ্যাসিডিটির সমস্যা হয় সর্ষে বাটা ভয়ে খেতে চায় না। সর্ষে বাটবার পর এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে খোসাটা ফেলে দিলে আর অ্যাসিডিটির সমস্যা হবে না। আমি সব সময় এইভাবে করে নেওয়ার চেষ্টা করি। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে রান্নাটা করছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। সর্ষে আর পোস্ত একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে
এখানে অল্প কিছুটা চীনাবাদাম নিয়েছি, পরে ব্যবহার করব। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ না আসা পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আর ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু আর গাজর। আলু আর গাজর 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো শাকটা রান্না করছি। তোমরা যদি পেঁয়াজ দিতে চাও তাহলে এই স্টেজে দিতে হবে। যারা সবজি খেতে একদমই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো একদমই না, এইভাবে রান্না করে দিলে তারাও ভালোবেসে খেয়ে নেবে। এখানে আমার আলু আর গাজর 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়ার পর ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা তুলে ভালো করে সবজি নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। চার থেকে 5 মিনিট সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। কুমড়ো শাক দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজির সাথে শাক ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত। ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে কুমড়ো শাকটা রান্না করছি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কুমড়ো শাক তো আমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়ে থাকি, তবে এই রকম ভাবে রান্না করলে খেতে দুর্দান্ত টেস্টি হবে। নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে একটু নাড়িয়ে নেব। কুমড়ো শাকটা সবজির সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। যেটুকু সেদ্ধ হতে বাকি আছে জল দেওয়াতে সেটুকু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দুই থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা তুলে শাকটা ভালো করে নাড়িয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। চিনেবাদাম আগে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। চিনাবাদামগুলো হালকা ভেঙে দিয়েছি, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। কুমড়ো শাক প্রায় হয়ে এসেছে, এরকম মাখো মাখো রেখে দেব। বেশি শুকিয়ে রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল। এখানে সর্ষে আর পোস্ত ব্যবহার করেছি, সেই জন্য সর্ষের তেল দিলে খেতে অপূর্ব লাগবে। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো শাকের রেসিপি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।